नमस्कार बंधुरा बर्तमान खबर यूट्यूब चैनेले आपनादेर सबाइके पुनराय अनेक अनेक स्वागत। तो बंधुरा आबारो किन्तु बंगेर आबहावार आपडेटे परिवर्तन घटबे, कारण आमरा गतकाल जा आपडेट दिएछिलाम ताते किन्तु परिवर्तन घटबे। 9 तारिख जे बृष्टिर सम्भावना छिलो सेटा किन्तु कमे एसेছে এবং 29 तारिख जे बृष्टिर सम्भावना छिलो सेटाও किन्तु प्राय कमे एसेছে। बृष्टिर तेमन कोनो विशेष सम्भावना किन्तु ना थाकलेও दो एक জায়গায় किन्तु हालका फुलका बृष्टि किन्तु देखा যাচ্ছে, যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে হতে পারে এবং আমাদের উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টি না থাকলেও কিন্তু বাংলাদেশের সিলেটের সাইডে বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে 1 থেকে 2 ডিগ্রি নামলেও তারপরে কিন্তু গ্র্যাজুয়ালি তাপমাত্রা কিন্তু বাড়বে, যেটা আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর বলছে এবং ভারতীয় মৌসুম ভবন কিন্তু বলছে যে আমাদের দক্ষিণবঙ্গে যে অবিরাম বৃষ্টি কন্টিনিউয়াসলি চলছিল সেই বৃষ্টিতে কিন্তু একটু স্থগিতাদেশ এসছে, যার জেরে কিন্তু কিছুদিন বৃষ্টি থাকবে না এখানে এবং তারপরে কিন্তু আবারও 4-5 দিন পর থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে আমাদের দক্ষিণবঙ্গে। তো আমাদের মৌসুম ভবন কি বলছে এবং এরই সাথে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, তাপমাত্রার কতটা হেরফের হতে পারে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে আমাদের উত্তর পূর্ব যে বর্ষা সেটা কিন্তু আস্তে আস্তে বিরাম নেবে, যেটা তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং কেরালা, তার সাথে মাহে এইসব জায়গাগুলি থেকে আজ 27 জানুয়ারি থেকে। এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে দুটো পশ্চিমী ঝঞ্ঝা থাকবে, যেটা কিন্তু আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে এফেক্ট করবে। একটা কিন্তু 29 তারিখ থেকে এবং আরেকটা কিন্তু 1 ফেব্রুয়ারি থেকে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে মৌসুম ভবনের তরফ থেকে। এবং এখানে কিন্তু যেটা বলা হচ্ছে যে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের উত্তর পশ্চিম ও মধ্য ভারতবর্ষে এবং মহারাষ্ট্রতে আগামী 48 ঘন্টা এবং তারপরে কিন্তু 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। এবং এখানে কিন্তু বলা হচ্ছে তাপমাত্রার তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না আমাদের পূর্ব ভারতবর্ষে আগামী 3 দিন এবং তারপরে কিন্তু 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। এবং এখানে কিন্তু বলা হচ্ছে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন থাকবে না আমাদের দেশের কিন্তু বাদবাকি জায়গাগুলিতে। এবং এখানে কিন্তু শীত প্রবাহের সম্ভাবনা থাকবে হিমাচল প্রদেশে, রাজস্থানে, পাঞ্জাবে 27 তারিখ অর্থাৎ আজ। এবং ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা থাকবে, যেটা কিন্তু থাকবে আমাদের ওড়িশা, আসাম, মেঘালয়, উত্তরপ্রদেশ এইসব জায়গাগুলিতে এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 28 তারিখ অবধি এবং বিহারে 29 তারিখ অবধি কিন্তু থাকবে এই সতর্কবার্তা। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে, দেখে নেব কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুরের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপডেট দেওয়া হয়েছে। শুষ্ক আবহাওয়া থাকলেও কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা থাকছে, তবে তেমন কোনো বিশেষ সতর্কবার্তা কিন্তু থাকছে না। তবে এখানে কিন্তু বলা হয়েছে যে তাপমাত্রা কিন্তু 1 থেকে 2 ডিগ্রি কমে আসবে আগামী 24 ঘন্টার মধ্যে এবং তারপরে কিন্তু 3 থেকে 5 ডিগ্রি অবধি তাপমাত্রা বাড়বে আগামী 3 দিনের মধ্যে, যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হবে। এবং এর সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং কোনো সতর্কবার্তাও কিন্তু এখানে আমাদের আলিপুরের তরফ থেকে জারি করা হয়নি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অথবা উত্তরবঙ্গের ক্ষেত্রে। তো চলে আসবো আমরা উইন্ডি লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছি আমরা ECMW মডেল বজ্র বৃষ্টি মোডে। তো দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং উত্তরবঙ্গেও কিন্তু থাকছে না তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের কাছে কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে এবং এপাশে আসামের দিকে বৃষ্টি থাকতে পারে এবং মেঘালয়ের দিকে বৃষ্টি থাকতে পারে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো আমরা এখানে যেটা পাচ্ছি 29 তারিখের দিকে যেই বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা কিন্তু একদমই হালকাভাবে লক্ষ্য করা যাচ্ছে এপাশে আরামবাগের দিকে এবং কতুলপুরের দিকে। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তারপর দেখা যাচ্ছে যে পান্ডুয়ার দিকে ও বর্ধমানের দিকে একদমই হালকা বৃষ্টির সম্ভাবনা 29 তারিখ লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টি হতেও পারে অথবা নাও হতে পারে, এই পরিস্থিতি কিন্তু থাকবে এবং আকাশ কিন্তু কিছু সময়ের জন্য মেঘলা থাকার সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু আমরা মেঘমালাতে আসলে লক্ষ্য করতে পারছি। এবং ক্রমশ যদি আমরা আবার বজ্রবৃষ্টি মোড়ে গিয়ে এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা যেটা পাচ্ছি এখানে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে
আমাদের দক্ষিণবঙ্গে থাকছে না। তবে 7 তারিখ যে বৃষ্টির সম্ভাবনা ছিল সেটার উপর একবার নজর রাখবো, কারণ তার আগে তেমন কোনো বৃষ্টি নেই। আমরা যদি 7 তারিখে আসি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এবার কিন্তু এই যে পশ্চিমী ঝঞ্ঝাটি এসে ক্রমশ বৃষ্টিপাত ঘটাচ্ছিল আমাদের উত্তরবঙ্গে এবং বাংলাদেশে, সেটা কিন্তু ক্রমশ দুর্বল হয়ে পড়েছে, যার জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু 7 তারিখেও তেমনভাবে কোথাও থাকছে না। এবং 9 তারিখের দিকে যে বৃষ্টির সম্ভাবনা ছিল সেটার উপর যদি আমরা নজর রাখি সেটাও কিন্তু ক্রমশ সরে গিয়েছে, কারণ এই পশ্চিমী ঝঞ্ঝার জেরেই কিন্তু এই বৃষ্টির সম্ভাবনাটা ছিল, যেটা কিন্তু বর্তমানে এখন আর দেখা যাচ্ছে না এবং আর কিন্তু তেমন কোনো পরিস্থিতি নেই। এবং আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু 10 তারিখের দিকে দেখা যাচ্ছে যে ক্রমশ এগিয়ে আসছে এবং এটা কিন্তু ক্রমশ কিন্তু শক্তিশালী রয়েছে, নেপালের উপর থাকছে এবং আগামীকাল আপডেট আসলে বোঝা যাবে যেটা কিন্তু বৃষ্টি থাকছে কিনা থাকছে না, অথবা দুর্বল হয়ে পড়ছে কিনা। এবং আমরা যদি তাপমাত্রার উপর নজর রাখি, গতকাল কিন্তু আমরা দেখিয়েছিলাম তাপমাত্রা কিন্তু গতকাল দেখাচ্ছিল যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলেছিল প্রায় 17 ডিগ্রি। আজও কিন্তু দেখা যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলেছিল প্রায় 17 ডিগ্রি আগামী 15 দিনের মধ্যে। তবে গতকাল দেখাচ্ছিল 9 তারিখে কিন্তু সেটা ছিল 17 ডিগ্রি এবং আজ কিন্তু দেখাচ্ছে 9 তারিখে থাকছে 21 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রার কিন্তু পরিবর্তন ঘটছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি আমরা দেখি এই আপডেটটাও কিন্তু পরিবর্তন আসতে পারে এবং এই 17 ডিগ্রিটাও কিন্তু ক্রমশ 21 ডিগ্রিতে থাকতে পারে বা 22 ডিগ্রিতে থাকতে পারে, কারণ আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বাড়বে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং যদি আমরা দেখি 31 তারিখের মধ্যে কিন্তু তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাবে প্রায় 32 ডিগ্রির কাছাকাছি, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ কিন্তু 1 তারিখের দিকে গিয়ে সেই তাপমাত্রা আবার নেমে আসবে এবং তারপরে কিন্তু 2-3 তারিখে 30 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে, যেটা কিন্তু কলকাতার সাইডে এবং আশেপাশের জায়গাগুলিতে কিন্তু 2-1 ডিগ্রি হেরফের থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু ছিল প্রায়, যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে 14 ডিগ্রি, আগামীকালও 14 ডিগ্রি থাকবে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে, যেটা কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে। আগামী 29 তারিখের দিকে কিন্তু পৌঁছাবে 17 ডিগ্রিতে এবং 30 তারিখের দিকে গিয়ে সেটা পৌঁছাবে 20 ডিগ্রিতে এবং 31 তারিখের দিকে গিয়ে কিন্তু পৌঁছাবে 22 ডিগ্রিতে সর্বনিম্ন তাপমাত্রা, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই। তো এরপরে যদি কোনো বড় পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।